তোমাদের পরম সম্মানীয় ননীগোপাল স্যার উপস্থিত আছেন, সম্মানীয় সাবের বাবু উপস্থিত আছেন। আজকে বিশ্ব যোগ দিবস উপলক্ষে অমরশিরবাদ হাই স্কুলের এনএসএস ইউনিট যে ছোট্ট একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন, এর অনুষ্ঠানের উদ্যোক্তা ননীগোপাল বাবু। ননীগোপাল বাবুর মধ্যে এই যে একটা আকাঙ্ক্ষা ছাত্রদের মধ্যে এই যোগ সম্পর্কে ধারণা দেওয়া, তার জন্য তিনি এই ধরনের একটা উদ্যোগ নিয়েছেন। ননীবাবুকে অশেষ ধন্যবাদ জানাই। যে সমস্ত সম্মানীয় স্যার ম্যাডামরা ওনাকে সহযোগিতা করেছেন তাদেরকেও যথাযোগ্য সম্মান শ্রদ্ধা জানাই। আমি দু চারটি কথা তোমাদেরকে বলবো, বক্তৃতা আকারে নয়, বক্তৃতা দেওয়ার জায়গা নয়, সময় নয় এটা। আমি তোমাদেরকে প্রশ্ন করব, তোমরা আমাকে উত্তর দেবে। আমি তোমাকে প্রশ্ন করব, তোমরা আমাকে উত্তর দেবে। সবাই আমার দিকে মনোযোগ দিয়েছো? একসঙ্গে বলো, সবাই আমার দিকে মনোযোগ দিয়েছো? আচ্ছা, যদি তোমাদের প্রশ্ন করি আমি, আমাদের এই যে মানব জীবন, এই মানব জীবনটার উদ্দেশ্য কি? তোমাদের কি মনে হয় আমাদের মানব জীবনের প্রধানতম উদ্দেশ্য কি? আমাদের মানব জীবনে যা আসছে বলো, ভুল হোক ঠিক হোক বলো, আমি তোমাদেরকে কারেকশন করে দেবো। জানা আছে কারো? কেউ কিছু ভাবতে পারছো? এই মানব জীবনটা তুমি কি দ্বিতীয়বার পাবে? হ্যাঁ কি না? এক কথা উত্তর দাও। এই মানব জীবনটা তুমি কিন্তু দ্বিতীয়বার পাবে না। যদিও বিভিন্ন ধর্মীয় ব্যাখ্যাতে জন্মান্তরের কথা বলা হয়, কিন্তু এই জন্মান্তরের কথা বিজ্ঞানসম্মতভাবে ঠিক নয়। বিজ্ঞানসম্মতভাবে জন্মান্তরের কথা ঠিক নয়। স্বাভাবিকভাবে এই যে মানব জন্ম, আমরা পৃথিবীতে মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি, এটা একবারই আমরা পেয়েছি সুযোগ। এই যে জন্মগ্রহণ আমরা করার সুযোগ পেয়েছি, আমাদের এই জীবনটার প্রধান উদ্দেশ্য কি? এখনো কিছু মাথায় আসছে না? আসছে কিছু? প্রধানতম উদ্দেশ্য হলো যতদিন আমরা এই পৃথিবীতে বাঁচবো, আমরা কতদিন বাঁচবো এটা আমাদের হাতে নেই। আমরা কতদিন বাঁচবো এটা আমাদের হাতে নেই, কিন্তু যতদিন আমরা বাঁচবো আমরা শান্তিপূর্ণভাবে বাঁচবো। এই শান্তিটা হচ্ছে জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ। জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য কি? ঠিক বলছি না ভুল বলছি? একমত না একমত নয়? একমত কি একমত নয়? তুমি অনেক পড়াশোনা করলে, অনেক ডিগ্রি অর্জন করলে, অনেক বড় চাকরি পেলে অনেক ঘুম হয় না, বাড়িতে অশান্তি। সে শারীরিক কারণেই হোক, পারিবারিক কারণেই হোক, অন্য কোনো অসুবিধার কারণেই হোক, তোমার জীবন কিন্তু মোটেই সুখপ্রদ নয়। জীবন সুখপ্রদ হবে কি? জীবনে শান্তি না থাকলে সুখপ্রদ হবে কি? হবে না। এবারে জীবনের শান্তি যদি আমাদের প্রধান উদ্দেশ্য হয়, শান্তি যদি আমাদের প্রধানতম উদ্দেশ্য হয়, তাহলে আমাদের কিন্তু মনে রাখতে হবে আমাদের কতগুলো পথ অবলম্বন করতে হবে। কি পথ? শান্তি অর্জন করার পথ। শান্তি অর্জন করার কি পথ আছে? শান্তি অর্জনের পথ হচ্ছে, আগে বুঝতে হবে আমাদের এই মানব দেহটার মধ্যে কি কি আছে। মানব দেহের কটা অংশ জানো? কারো জানা আছে? আমাদের মানুষের দেহের মধ্যে কটা মূল অংশ আছে জানা আছে? বলো তো কি কি? আচ্ছা, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই যে পাঁচটার কথা তুমি বলছো, এটা আমাদের পঞ্চ ইন্দ্রিয়। এটা আমাদের পঞ্চ ইন্দ্রিয়। এইগুলোকে ব্যবহার করে আমরা আমাদের জীবনটা সুন্দরভাবে কাটাতে পারি। চোখ না থাকলে পৃথিবীকে দেখতে পেতাম না, কান না থাকলে কোনো কথা শুনতে পেতাম না, আমাদের চামড়া বা ত্বক না থাকলে আমরা কোনো কিছু অনুভব করতে পারতাম না। ফলে এটা আমাদের ইন্দ্রিয়। কিন্তু আমি বলছি আমাদের মানুষের জীবনের মূল তিনটে জিনিস, একটা হচ্ছে দেহ, একটা হচ্ছে মন, আর একটা হচ্ছে আত্মা। ভারতীয় দর্শন অনুযায়ী তিনটে অংশ আমাদের দেহের। কি কি বললাম? দেহ, মন আর আত্মা। ঠিক আছে? আত্মা সম্পর্কে ধারণা আছে? আত্মা ব্যাপারটা জানো? জানো কি জানো না? ভগবান সম্পর্কে ধারণা আছে? আছে না নেই? ব্রহ্ম সম্পর্কে ধারণা আছে তোমাদের?
যাহাই ব্রহ্ম তাহাই আত্মা তাহাই ভগবান, অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ফিলোসফি। ভারতীয় দর্শন অনুসারে, ভারতবর্ষের যে দার্শনিক চিন্তা চেতনা সেটা অনুসারে ব্রহ্ম আর আত্মা আর ভগবান এটা একই জিনিসের তিনটে রূপ। তাহলে কারা কোন নামে ডাকে? না, যারা ব্রহ্ম বলে, যারা জ্ঞানী মানুষ তারা বলে ব্রহ্ম, যারা জ্ঞানী মানুষ তারা বলে ব্রহ্ম, যারা যোগী মানুষ তারা বলেন ভগবান। কি বলেন? ভগবান। ঠিক আছে, সরি, যারা যোগী মানুষ তারা বলেন আত্মার কথা বলেন, আর যারা ভক্ত তারাই ভগবানের কথা বলেন। তাহলে বেসিক্যালি ব্যাপারটা তিনটে নামে ডাকলেও তিনটে একই জিনিস, যাহাই ব্রহ্ম তাহাই আত্মা তাহাই ভগবান, ভারতীয় দর্শন অনুসারে। ভারতীয় দর্শন অনুসারে এই যে দেহ, সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান দেহ। কারণ দেহ যদি আমাদের ঠিক না থাকে, দেহে যদি আমরা অসুস্থ না থাকি, তাহলে কিন্তু আমাদের জীবনটাই বৃথা। দেহের মধ্যে যত অসুখ বিসুখ হয় তার প্রধানতম ম্যাক্সিমাম অসুখ আমরা ডেকে আনি আমাদের নিত্য নৈমিত্তিক জীবনযাপনের মাধ্যমে, খাদ্যাভ্যাসের মাধ্যমে আমরা ডেকে আনি এগুলোকে, রোগগুলোকে ডেকে আনি। কিছু রোগ হয় জিনগতভাবে, কিছু রোগ হয় আকস্মিক অ্যাক্সিডেন্টালি, আর কিছু রোগ, বেশিরভাগ রোগকে আমরা ডেকে আনি। ফলে আমরা আমাদের জীবনযাপনের ফলে বেশিরভাগ রোগকে ডেকে আনি। আজকে গোটা পৃথিবীতে সব থেকে গুরুত্বপূর্ণ রোগ হার্টের রোগ, লাংসের রোগ, এগুলো সব আমাদের ডেকে আনা রোগ। হার্টের রোগ খাদ্যাভ্যাস থেকে হচ্ছে, লাংসের রোগ এই যে স্যার বলছিলেন আমরা প্রাণায়াম করি না, যোগাভ্যাস করি না, এর জন্য আমাদের লাংসের রোগ, পরিবেশ দূষণ এত ঘটাচ্ছি। ফলে এইগুলো সব কিন্তু আমাদের কারণ। আমরা যদি একমাত্র প্রত্যেকদিন যোগাভ্যাস করতে পারি, তাহলে আমাদের দেহ, মন এবং আত্মার মধ্যে মিলন ঘটবে। মিলন ঘটবে। কি ঘটবে? এই যে যোগ কথাটা, যোগ, তোমরা অঙ্কে যোগ করো না, প্লাস সাইন, যোগ, এখানেও যোগ কথাটা অর্থটা এরকম। কার সঙ্গে কার যোগ? তোমার দেহের সঙ্গে মনের যোগ, মনের সঙ্গে আত্মার যোগ। দেহ যুক্ত মন যুক্ত আত্মা সমান পরিপূর্ণ জীবন। কি বললাম? দেহ, মন এবং আত্মা একসঙ্গে সংযুক্ত হলে তবেই আমার জীবন পরিপূর্ণ হবে। তাহলে আমরা প্রত্যেক দিন ভালোভাবে পুষ্টিকর খাবার খাবো আমাদের দেহকে সুন্দর রাখার জন্য, এবং খেলাধুলা করব দেহকে সুন্দর রাখার জন্য। আমরা প্রত্যেক দিন যোগাভ্যাস করব, মনীষীদের জীবনী পড়ব, ভালো কাজ করব, সমাজসেবা করব। এটা করলে আমার মন পুষ্ট হবে, আর দেহ এবং মন পুষ্ট হলে তবেই আমার আত্মা পরিপূর্ণতা পাবে, শান্তি পাবে। ফলে দেহ, মন, আত্মার এই যে মেলবন্ধন, এই যে যুক্ত হওয়া, এটাকেই বলা হয় যোগ। যোগ আর কিছুই নয়। তোমার দেহ, মনের, আত্মার মধ্যে মিলন ঘটলে তোমার আত্মাটাই তোমার ভগবান। আমরা যে ভগবান কথাটা বলছি, আমাদের মধ্যে যে আত্মা, বিশ্বাস যেটা আমরা করি, এটা আমাদের বিশ্বাস, সেই আত্মাটা যতক্ষণ আছে ততক্ষণ আমার দেহে প্রাণ আছে। আত্মাটা বেরিয়ে গেলে আমার দেহ থেকে প্রাণ চলে গেল, অর্থাৎ আমি জড় পদার্থ হয়ে গেলাম। তখন আমাকে আগুনে পোড়ালেও আমি জানতে পারছি না, তখন আমাকে কবর দিলেও আমি জানতে পারছি না, সমাধিস্থ করলেও জানতে পারছি না। কিন্তু তোমার দেহে যখন প্রাণ আছে, চিমটি কাটলে তুমি চিৎকার করছো। তাহলে দেখো, এইটা হচ্ছে পার্থক্য। ফলে এই যে জীবন, আমাদের এই জীবনের পরিপূর্ণতা লাভের উপায় এই যোগাসন, যোগাভ্যাস এবং দেহ, মন, আত্মার পরিপূর্ণ বিকাশ। আমাদের শিক্ষার উদ্দেশ্যও তাই। শিক্ষার উদ্দেশ্য দেহ, মন, আত্মার পরিপূর্ণ বিকাশ। এই বিকাশের মাধ্যমে আমরা একটা পরিপূর্ণ মানুষে রূপান্তরিত হব। তাই এই পথে যদি আমরা যেতে পারি, তবেই আমাদের জীবনে শান্তি আসবে। জীবনে শান্তি এলে তবে কিন্তু আমরা যদি যে কদিন বাঁচবো আনন্দে বাঁচবো। আমাদের জীবনের প্রধানতম উদ্দেশ্য শান্তি এবং আনন্দ। শান্তি এবং আনন্দ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি কথা বাড়াচ্ছি না, এখানেই আমি আমার কথা শেষ করলাম। আরও একবার সবাইকে, বিশেষত আমার স্নেহের ছাত্রছাত্রীদের ভালোবাসা জানিয়ে, স্নেহ জানিয়ে